সো গতকাল আমাদের অফিসে একটা ইওআর রিপোর্ট আসছে। ইওআর মানে হচ্ছে ইনকোয়ারি অন রেজাল্টস। মানে একজন ক্যান্ডিডেট ওনার আইএলটিএস এর স্কোরকে রিঅ্যাসেসমেন্ট করার জন্য গত প্রায় ৩০-৩৫ দিন আগে আসছেন আমাদের এখানে। ওনার স্কোর ছিল মোস্ট প্রবাবলি 6.5। তো পার্সোনালি আমি ওনাকে নিষেধ করেছিলাম যে এটা আপনার ইওআর এর দরকার নেই। দরকার নেই, এই সেন্সে ওনার কিছু মেজর মিস্টেকস থাকে, যে মিস্টেকসটার জন্য ওনার স্কোরটা আসলে বাড়াটা পসিবিলিটি কম। তো আনফরচুনেটলি উনি বাসা থেকে যেটা অ্যাপ্লাই করছে, যদিও পেমেন্টটা আমরাই করে দিছি, বাসা থেকে অ্যাপ্লাই করার ফলে উনি লিসেনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং এই ৪টা মডিউলেরই রিঅ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লাই করছে। সো আনফরচুনেটলি যেটা সমস্যা যেটা হয় যে লিসেনিং আর রিডিং এটা কোনো সময় চেঞ্জ হয় না। তো উনি ওইটা না জেনেই করছে, যদিও দেখলাম যে ওনার রিপোর্টেও যেটা আসছে যে ওনার স্কোরটা সেম অ্যাজ ইট ইজ আছে। মাঝখান থেকে ওনার প্রায় ১২,০০০ টাকা ড্যামারেজ দিতে হলো। এখন কেন উনার স্কোরটা ভালো হবে না, মানে এটা চেঞ্জ হবে না? এটার মেইন কারণ যেটা, মানে আমি পার্সোনালি ওনাকে যেটা বললাম, দেখেন উনি যেটা ওয়ার্ড কাউন্টিং আইএলটিএস এর খুবই ইম্পর্টেন্ট, উনি এটা খুব কম বোঝে। ওয়ার্ড কাউন্টিং মানে এটা আপনার লিসনিং, রিডিং এবং রাইটিং প্রত্যেকটা সেক্টরে এটা দেখা হয়। যেমন ওনার যদি দেয়া থাকে এখানে 1 ওয়ার্ড অনলি, তো এখন উনি যে এখানে একটা ওয়ার্ড লিখবে, এটা অনেক ক্ষেত্রে যখন উনি কোয়েশ্চেনগুলো সলভ করতে যায় তখন এই মিস্টেকটা হয় যে একটা ওয়ার্ডের জায়গায় একাধিক ওয়ার্ড লেখে। সেই জন্য ভাবলাম এটা জানা দরকার যে আপনার হাউ টু কাউন্ট ওয়ার্ড, কিভাবে কাউন্ট করা হয়। দেখেন, প্রথম আমি একটা ওয়ার্ড লিখি, ফাদার ইন ল আপ টু ডেট, দুইটা ওয়ার্ড লিখলাম। এখন ওনাকে সেভারাল টাইমস আমি যখন এই টাইপ অফ হাইফিনেটেড ওয়ার্ডস ক্লাসে জিজ্ঞাসা করতাম, তো ওনার যেটা সমস্যা ছিল উনি এটাকে বলতো 1, 2, 3 ওয়ার্ডস। বাট আনফরচুনেটলি এটা তো 3 না, এটা যদি হাইপেন দ্বারা একাধিক ওয়ার্ড যুক্ত থাকে এটা 1 ওয়ার্ড হবে। সো হাইপেন দ্বারা একাধিক ওয়ার্ডস যদি যুক্ত থাকে তাহলে সেটা একাধিক ওয়ার্ড হবে না, একটা ওয়ার্ড হবে। আরেকটা যে বিষয়টা আপনাদের জানা দরকার সেটা হলো নাম্বার, ডেট এবং টাইম, এগুলো আমরা নিউমেরিক্যাল ওয়েতে লিখব। নিউমেরিক্যাল ওয়ে মানে যদি এখানে 30,000 থাকে তাহলে আমরা এরকম লিখবো 30,000। যদি ডেট দেওয়া থাকে 19 টু 1997, যদি এটা হয় তো আমরা এইভাবে লিখব। টাইমের ক্ষেত্রে 9:30। এখন এইভাবে কেন লিখবো, ওয়ার্ডে যেহেতু দেওয়া আছে 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, অথবা এটা আমরা কেন লিখবো, কারণ অনেক ক্ষেত্রেই ওইখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে 1 ওয়ার্ড অনলি অথবা 1 নাম্বার। সেক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে, যদি আপনি এই 30,000-কে নিউমেরিক্যাল ওয়েতে না লিখে আপনি ওয়ার্ডে লেখেন, তো এটা ওয়ার্ড যাবে তো কয়টা, একাধিক ওয়ার্ড যাবে, তার মানে 2টা ওয়ার্ড, যার কারণে এটা মিলবে না। সেম আমরা এই ডেটের ক্ষেত্রে যেটা আছে, আমরা আমাদের যে ফর্মুলাটা ব্যবহার করি সেটাতে আমরা লিখবো, যেমন এখানে 1902 1997 একটা ডেট। টাইমের ক্ষেত্রে 9:30 9:30, এখন এটা যদি আমি লিখতে যাই 9:30, সেক্ষেত্রে দেখেন এটা 2 ওয়ার্ডস হবে, ওয়ার্ডে আমার ইনস্ট্রাকশনে দেওয়া আছে 1 ওয়ার্ড। এই বিষয়টা মনে রাখা দরকার। আরেকটা যে বিষয়টা মনে রাখবেন, স্পেশালি রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে, যে এই যে একটা নাম্বারের সাথে যদি কোনো সিম্বল থাকে, যেমন এখানে সে মনে করেন একটা পাউন্ডের সিম্বল দেওয়া আছে, অথবা ডলারের সিম্বল দেওয়া আছে, অথবা ইউরোর সিম্বল দেওয়া আছে, অথবা এখানে পার্সেন্টেজ আছে। এই যে এই সিম্বলগুলো এক্সট্রা কোনো ওয়ার্ড অথবা নাম্বার ক্যারি করবে না। সো আমি যদি জানি এটা, যে এটা এক্সট্রা ওয়ার্ড ক্যারি করে না, এবং লিসেনিং এর ক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে,
আপনি দেখবেন এইখানে যে অ্যামাউন্টটা আছে, আমি যদি 500 হয়, এর আগে ডলার সিম্বল দেয়া থাকে। তো আপনি অবশ্যই যদি দেয়া থাকে তাহলে এটা অবশ্যই উল্লেখ করবেন না। আর যদি এখানে না দেয়া থাকে তাহলে অবশ্যই উল্লেখ করবেন। কিন্তু আমি অবশ্যই এই 500 এই সিম্বলটা ব্যবহার করব। সিম্বল আমি কেন এটা ব্যবহার করব না? ডলার্স। প্রথম হচ্ছে আমার স্পেলিং মিস্টেক হতে পারে, যে এখানে ডাবল এল হবে, আর যেহেতু এটা 500 তার মানে এখানে এস হবে। এই কনফিউশন থেকে বাঁচার জন্য বেস্ট হয়ে আপনি সিম্বলটা ব্যবহার করেন। ওয়ার্ডে এটা লেখার দরকার নেই। এখন এইটা আবার অনেকজন কোশ্চেন করে যে আচ্ছা, যদি পাউন্ড, ইউরো মানে যে কোনো সিম্বল যদি কোনো ওয়ার্ড ক্যারি না করে, কাউন্ট না করে, সেক্ষেত্রে আমি যদি টেবল লিখি অথবা ইন দ্য টেবল লিখি, এটা কি কোনো এক্সট্রা ওয়ার্ড ক্যারি করবে কিনা? আনসার আছে অবশ্যই। আ টেবল এটা 2 ওয়ার্ডস, ইন দ্য টেবল 3 ওয়ার্ডস। এটা মনে রাখবেন। বাট আমরা যেটা মনে রাখবো যে যে সিম্বলগুলো নাম্বারের সাথে থাকবে ওই সিম্বলটা এক্সট্রা কোনো ওয়ার্ড ক্যারি করবে না। কিছু কম্পাউন্ড নাউন আছে, এই নাউনগুলো কি হয়, কম্পাউন্ড নাউন একাধিক ওয়ার্ড দিয়ে যুক্ত থাকে। যেমন আমি যদি এখানে একটা লিখি, যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি লাইব্রেরি, সো অথবা ইউনিভার্সিটি বুক শপ। দেখেন এইখানে একটাই কিন্তু বোঝাচ্ছে, কিন্তু ওয়ার্ড হচ্ছে দুইটা। এটা মাথায় রাখবেন যে কম্পাউন্ড নাউন যদি সেপারেট ওয়ার্ডস দ্বারা লেখা হয় সেটা কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড হবে। আরেকটা বিষয় যেটা মনে রাখবো সেটা ব্রাকেট। যদিও লিসেনিং এবং রিডিং এ আইএলটিএস ব্রাকেটের ব্যবহার করা যাবে না, বাট এইটা কিন্তু এক্সট্রা ওয়ার্ড ক্যারি করে। যেমন আপনার মনে হচ্ছে যে আনসারটা ওয়েটিং হবে না রুম হবে, তো আপনি এটা লিখে দিলেন ওয়েটিং, ব্র্যাকেট দিলে লিখলেন রুম, কারণ আপনার কনফিউশন ছিল ওয়েদার ইট উইল বি ওয়েটিং অর রুম। এটা লেখা যাবে না। কেন লেখা যাবে না? দেখেন এটার পসিবল আনসার দুইটা, একটা হচ্ছে ওয়েটিং, আরেকটা ওয়েটিং রুম। এখানে 50-50 কোনো স্কোপ নাই মানে মার্কিং এর ক্ষেত্রে। সুতরাং আপনি লিসেনিং এবং রিডিং এ ব্র্যাকেট ব্যবহার করতে পারবেন না, বাট রাইটিং টাস্ক ওয়ানে অবশ্যই ব্যবহার করা যায়। আরেকটা বিষয় যেটা মনে রাখবো সেটা এই ওয়ার্ড কাউন্টিং এর ক্ষেত্রে, এটা হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাকশন মানে শর্ট ফর্ম, যেমন ডু নট, ডোন্ট। তো এখন ডন্ট যদি থাকে লেখা, যদিও এইগুলো আইএলটিএস এর লিসেনিং এ রিডিং এ খুবই কম থাকে, বাট আমাদের জানার জন্য যেটা কন্ট্রাকশন যদি থাকে, মানে দ্যাট মিন্স কোনো ওয়ার্ড যদি কন্ট্রাক্টেড ফর্মে থাকে একাধিক ওয়ার্ড, সেটা কিন্তু ওয়ান ওয়ার্ড হবে। সো কন্ট্রাকশনস আর কাউন্টেড অ্যাজ ওয়ান ওয়ার্ড। ক্লিয়ার? এইগুলো খুবই দরকার। ওয়ার্ড কাউন্টিং না জানা থাকলে, ওই যে আমার স্টুডেন্ট যার কথা বললাম, উনি একটা হচ্ছে 6.5, এটা 7 হলে খুব ভালো হতো, আনফরচুনেটলি হয়নি। বাট এই সমস্যা যদি উনি আগে থেকেই সলভ করতো তাহলে হয়তো স্কোরটা 7 আসতে পারতো। অ্যাট দ্য সেম টাইম ওনার যেটা ইওআর এর ফি, যেটা এখন 12,000 টাকা ওনার ড্যামারেজ গেল। সো এই বিষয়টা আপনাদের সবার জানাটা খুবই দরকার। Bilingual Learning Center, BLC, Bogura.